আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় পর্ব। তো আজকে তৃতীয় পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ইনসার্ট মেনু। আমরা ইনসার্ট মেনুর সকল কাজ শিখব। তো আমাদের আগের ভিডিওটি যারা দেখেননি তারা চাইলে প্রথম ও দ্বিতীয় পর্ব দেখে আসতে পারেন। তো আমি শুরু করছি আজকের ভিডিও। আমি আমার মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করছি। আমার মাইক্রোসফট ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিছু মেনু আছে। এর মেনুর অধীনে যে সকল রিবন আছে, তো আজকে আমরা এই ইনসার্ট মেনুর এই রিবনগুলো সম্পর্কে আমরা জানব। তো ইনসার্ট মেনুর রিবন সম্পর্কে আমাদের জানতে হলে আমাদের কিছু লেখা লিখে নিতে হবে। তো আমি কিছু লিখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিছু লেখা লিখে নিয়েছি। তো এখন আমরা ইনসার্ট মেনুর একে একে আমরা সকল ফিচার্স সম্পর্কে জানব, কোন অপশন ব্যবহার করে আমরা কোন কাজগুলো করতে পারি। তো আমরা রিবনের ঠিক প্রথমে চলে আসছি। তো রিবনের ঠিক প্রথমে এখানে আমরা কভার পেজ, আমরা যে কোনো ডকুমেন্টের কভার পেজ হিসেবে আমরা এটি ব্যবহার করতে পারি। তো এটিতে যদি আমরা ক্লিক করে দেখেন, আমাদের ডিফল্ট হিসেবে কয়েকটি কভার পেজ থাকবে। এখান থেকে আমরা যে কোনো ধরনের কভার পেজ নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এটি একটি। তো এই কভার পেজটি নিয়েও আপনারা কাজ করতে পারেন। একটা কভার পেজ হচ্ছে অর্থাৎ উপরে যে পৃষ্ঠাটা, সেই পৃষ্ঠাটা আপনি এখানে ডকুমেন্টে যে কোনো টাইটেল দিতে পারেন। চাইলে এখান থেকে আরও অন্যান্য কভার পেজ নিয়ে নিতে পারেন। তো এরপরে কভার পেজের পরে ব্ল্যাঙ্ক পেজ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের নতুন একটি ব্ল্যাঙ্ক অর্থাৎ সাদা একটি পেজ চলে আসবে। নতুন পৃষ্ঠায় আমরা এই পৃষ্ঠায় আমরা কাজ করতে পারি। তো এরপর আছে পেজ ব্রেক। এখন মনে করেন আমি লেখালেখি করেছি, এখন এতটুকু যদি আমি লেখার পরে আমি মনে করলাম আমার পেজটা ব্রেক করে আমার পরের পৃষ্ঠায় চলে যাওয়া উচিত, তখন আমি চাইলে এই পেজ ব্রেক এখানে ক্লিক করলে আমাকে পরের পৃষ্ঠা নিয়ে যাবে। দেখেন ওখান থেকে কেটে পরের পৃষ্ঠায় চলে আসছে। তো এখন আমি আবার আন্ডু করে পূর্বের অবস্থায় ফিরে যেতে যাচ্ছি। তো আন্ডু কীভাবে করে আমরা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি এ বিষয়ে যদি আপনি না জেনে থাকেন, আমাদের এর পূর্বে যে ভিডিওটি আছে অর্থাৎ পার্ট 2-তে আমরা এটি খুব ভালোভাবে দেখিয়েছি। চাইলে আপনি আমাদের এই স্ক্রিনের আই বাটনে ক্লিক করে আমাদের পার্ট 1টি দেখে আসতে পারেন। তো আমি আন্ডুতে চলে যাচ্ছি। এরপরে আমি আসছি টেবিলে। এইটা হচ্ছে টেবিল। এখানে এই টেবিলটি ব্যবহার করে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে খুব সুন্দর করে টেবিল আমরা ব্যবহার করতে পারি। তো এই টেবিলগুলো আমরা কিভাবে ব্যবহার করব চলুন আমরা দেখি। প্রথমে আমরা টেবিলে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে মাউসের কার্সরটি নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক টেবিল তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি এভাবে টেবিলটা তৈরি করে নিয়ে কাজ করতে পারেন। চাইলে এখান থেকে ইনসার্ট টেবিলে এখানে এসে আপনারা লিখে দিয়ে এখানে কলাম সংখ্যা সে ধরেন এখানে 5 দেওয়া আছে, রো সংখ্যা যদি আমি দিই 10, তো এভাবে ক্লিক করলে পরে দেখা যাবে আমাদের সেভাবে টেবিলটি তৈরি করে দিয়েছে। তো এভাবে আমরা এই ইনসার্ট মেনুর অধীনে টেবিলটা নিয়ে আমরা কাজ করতে পারি। এছাড়া আরও নিচে আরও অপশনগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি ওগুলো বেশি করে দেখাচ্ছি না। এরপর আসেন পিকচারটাতে ক্লিক করলে কি হবে, পিকচারে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে কম্পিউটার আপনাকে ব্রাউজ করতে নিয়ে যাব। এখানে আপনার কম্পিউটার কোন ফোল্ডারে বা কোন জায়গাটাতে আপনি কোন পিকচারটা রেখেছেন সেটা আপনি চাইলে ইনসার্ট করতে পারেন। আমি ডেস্কটপ থেকে একটি পিকচার আপনাকে ইনসার্ট করে দেখাচ্ছি। সিলেক্ট করলাম, ইনসার্ট। দেখুন আমার এই পিকচারটি এখানে ইনসার্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও কিছু লিখতে পারি। এখানে যদি আমি লিখি দেখুন আপনার চাইলে এভাবে লিখে যে কোনো বিষয়ের ডিসক্রিপশন এভাবে আপনারা দিতে পারেন, এভাবে পিকচার নিয়ে। তো এরপরে আমাদের পিকচারের পরে আছে হচ্ছে অনলাইন পিকচার। তো অনলাইন পিকচারটা হচ্ছে কি, আপনি এটাখানে ক্লিক করে আপনি অনলাইন থেকে চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে
যেরকম ওয়ান ড্রাইভ, তারপরে বিং ইমেজ, আপনারা এখানে ক্লিক করে আপনাদের অনলাইন থেকে আপনাদের প্রয়োজন মতো ছবি নিয়ে এখানে ইনসার্ট করতে পারেন। অর্থাৎ ইনসার্ট মেনুর কাজই হচ্ছে যে কোনো জিনিস ইনসার্ট করা বা প্রবেশ করানো। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা শিখতে চাচ্ছি, সেটা হচ্ছে শেপ। এই শেপটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই শেপটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি, ধরেন আমি এখানে ক্লিক করলাম, এখানে ধরেন অনেক ধরনের শেপ আছে, অ্যারো আছে, তারপর হচ্ছে আপনার বৃত্ত আছে, চতুর্ভুজ আছে, আপনার চাইলে যে কোনো একটা নিতে পারেন। আমি একটি চতুর্ভুজ নিচ্ছি, নেওয়ার পরে চাইলে এখান থেকে আমি আমার দেশের পতাকাও আঁকাতে পারবো। চলুন আমি পতাকাই এঁকে দেখাচ্ছি। তো এখানে আমি কালারটা সিলেক্ট করার জন্য এইটাতে সিলেক্ট করলাম, এরপরে আবার ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আবার শেপে গিয়ে যাওয়ার পরে এখানে এই বৃত্তটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটা দিয়ে দিলে পরে এর যে শেপ ফিল এখানে ক্লিক করব, দেখা যাবে লাল কালার চলে আসবে। এভাবে আমরা বাংলাদেশের পতাকা এভাবে অঙ্কন করে নিতে পারি। আপনারা চাইলে আরও ভালোভাবে অঙ্কন করতে পারেন, তো এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এরপরে এই ইনসার্টের পরে আছে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের একটা সুন্দর একটি ব্যবহার আছে, সেটা হচ্ছে আমি নতুন করে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, কাজে ঝামেলা করছে। আচ্ছা, এরপরে আমরা স্মার্ট আর্টের সুন্দর একটি ব্যবহার আমরা করতে পারি। স্মার্ট আর্টে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে কয়েকটি ইন্টারফেস দেখাবে, আপনার চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি যদি একটি ক্লিক করি, দেখুন সুন্দর একটি ডিজাইন চলে আসছে। এখানে আমরা চাইলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা আমরা এখানে লিখতে পারি, বিভিন্ন আইটেমের নাম লিখে দেখা যাবে যে খুব সুন্দর একটা লুক আসবে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন, আবার এই পাশে দেখেন বিভিন্ন ধরনের আলাদা করে ডিফল্ট হিসেবে ডিজাইন ওনারা দিয়ে রাখছেন 3D হিসেবে, দেখেন অনেক সুন্দর চমৎকার। তো আপনারা এখানে লেখালেখি করে আপনাদের যে কোনো প্রোডাক্ট হোক, পণ্য হোক, যাই হোক, এগুলোর আপনারা সুন্দর একটি লেআউট তৈরি করতে পারবেন। এরপরে আবার আমি ইনসার্টে ফিরে যাচ্ছি এবং আন্ডু করে নিচ্ছি। এরপর আসি চার্টে ক্লিক করার পরে, চার্ট কিন্তু একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমরা চার্টে ক্লিক করব, ক্লিক করে ওকেতে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কয়েকটি চার্টের দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমরা এই চার্ট আসার পরই দেখবেন এখানে একটা এক্সেলের একটা মেনু চলে আসছে, এখানে ক্যাটাগরি 1। এখানে যদি আমি কিছু বিষয় লিখে দিই, যেরকম বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, কথার কথা আমি এগুলো লিখে দিলাম। এখানে আমি চাইলে বিভিন্ন ধরনের আমার ইয়াগুলো দিতে পারি, অর্থাৎ যে মার্কস বা অন্যান্য বিষয় আমরা চাইলে দিতে পারি। এখানে শুধু সাবজেক্ট লেখা যাবে এমন না, আপনারা চাইলে যে কোনো বিষয় এখানে লিখে নিতে পারেন। এবার আমরা কেটে দেবো, কেটে দেওয়ার পরে এখন আমরা এই পেজটা জুম করে দেখব। দেখেন বাংলার এই অবস্থা, ইংলিশ, ম্যাথ, তারপর হচ্ছে আইসিটি, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে এভাবে দেখাচ্ছে। চাইলে আপনারা এখান থেকে আরও ভালোভাবে আপনারা এটা এডিট করে নিতে পারবেন, এটা অনেক একটা চমৎকার ব্যাপার। এরপরে আবার ইনসার্টে ফিরে যাচ্ছি, এটা আমি আন্ডু করে নিচ্ছি, রিডও করে নিই। আচ্ছা, এখন স্ক্রিনশট, আপনারা এই স্ক্রিনশটটি ব্যবহার করে আপনারা বর্তমান যে কাজটি করছেন আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন। এটা হচ্ছে সেই সেকশন। এরপরের যে সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড ইনস। খেয়াল করবেন, অ্যাড ইনস এর কাজ হচ্ছে আপনারা যে কোনো জিনিস আপনারা অ্যাড করতে পারবেন অনলাইন থেকে বিভিন্ন কন্টেন্ট নিয়ে, যেরকম স্টোরে বা উইকিপিডিয়াতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে অনলাইনে নিয়ে যাচ্ছে। তো আমি এটা চাইলে করতে পারেন, তবে এটা খুব একটা বেশি প্রয়োজন না বলে আমার মনে হয়। তো এরপরে অনলাইন ভিডিও আমার মনে হয় না খুব একটা বেশি প্রয়োজন, আপনার চাইলে এটা অনলাইন থেকে যে কোনো ভিডিও আপনারা এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আসেন হচ্ছে হাইপার লিঙ্ক হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনারা চাইলে যে কোনো একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নির্দিষ্ট একটি ওয়ার্ডে আপনারা যোগ করে দিতে পারেন। আমি এখন দেখাচ্ছি, এখন
এটা যদি সিলেক্ট করে হাইপার লিঙ্ক ক্লিক করি, দেখা যাবে এখানে আপনার লিঙ্ক অ্যাড্রেস দিয়ে ওকে করে দিলে এই ওয়ার্ডটিতে আপনি ক্লিক করার সাথে সাথেই আপনাকে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে, অর্থাৎ সেই লিঙ্কে চলে যাবে। এবার হচ্ছে বুক মার্কে, এবার আছে হচ্ছে ক্রস রেফারেন্স, অর্থাৎ এই যে এই সেকশনটা দেখাচ্ছে এটা পুরোটা হচ্ছে লিঙ্কের বিষয়। এবার আছে কমেন্ট। কমেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি ধরেন কোনো একটি বিষয় নিয়ে আপনি একটু আলাদাভাবে আপনি প্রেজেন্ট করতে চাচ্ছেন, তখন ইচ্ছা করলে সেই ওয়ার্ডকে সিলেক্ট করার পরে কমেন্টে ক্লিক যদি করি, ক্লিক করার পর আমাদের এরকম কমেন্ট একটি বক্স আসবে, দেখতে পাচ্ছেন। এই কমেন্ট বক্সে আমরা চাইলে পরে আমাদের এই কমেন্টগুলো আমরা কী ধরনের কমেন্ট বা কী বলতে চাচ্ছি এখানে আমরা চাইলে বুঝিয়ে দিতে পারি। এটা হচ্ছে কমেন্টের ব্যাপার। কমেন্টের পরে আছে হচ্ছে হেডার, ফুটার, পেজ নাম্বার। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। হেডার, একটি পৃষ্ঠার কিন্তু একটা হেড আছে, একটি পৃষ্ঠার যে উপরের যে অংশ, এই উপরের অংশটাকে বলা হচ্ছে হেডার, এবং একটি পৃষ্ঠার যে নিচের যে অংশ, এই নিচের অংশকে বলা হয় ফুটার। তো হেডার ফুটার ব্যবহার করে আমরা আমাদের পৃষ্ঠাকে খুব সুন্দর একটা লুক দিতে পারি। এখানে যদি আমি হেডারে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখা যাবে এখানে বেশ কয়েকটি ডিজাইন দেওয়া আছে। আমি উপরটাতে যদি ক্লিক করি দেখা যাবে যে আমাদের উপরের যে অংশটা সেটা আমাদের ফাঁকা আছে। আমরা এখানে চাইলে যে কোনো বিষয় আমরা লিখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে টাইপ হিয়ার। এখানে যদি আমি কোনো কিছু লিখি তাহলে দেখা যাবে এটা হেডার, অর্থাৎ এর অপশনটা আলাদা হিসেবে থেকে যাবে। তো এরপরে আমি দেখাচ্ছি, আবার ইনসার্টে যাচ্ছি। ইনসার্টে এবার হেডারের পর থেকে ফুটারে আসছি। ফুটারটা হচ্ছে আপনার একই জিনিস আপনার পেজের নিচে লেখা। হ্যাঁ, তো এটা চাইলে আপনারা এভাবে লিখে নিতে পারেন। আপনারা দেখে নেবেন এগুলো একটু ভালো করে। এরপরে ইনসার্টের গিয়ে এবার পেজ নাম্বার, আমি চাইলে ধরেন এখানে আপনি অনেক ধরনের পেজ, অনেক পৃষ্ঠা লিখেছেন, অনেক পৃষ্ঠা লেখার পরে আপনার অনেক সময় প্রয়োজন হবে যে আপনার পেজ নাম্বারটা আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে পেজ গুনে গুনে নেওয়া বা এটা একটু কষ্টকর। আপনার চাইলে আপনার পেজ নাম্বারটা দিয়ে দিতে পারেন, বা আপনার যখন অনেক পৃষ্ঠা সম্বলিত কোনো ডকুমেন্ট যখন আপনারা প্রিন্ট করবেন তখন আপনাদের প্রত্যেকটি পৃষ্ঠার নিচে যদি সুন্দর করে পেজ নাম্বারটা দেওয়া থাকে তাহলে অবশ্যই ভালো হয়। তো আপনারা চাইলে এখান থেকে পেজ নাম্বারগুলো নিয়ে নিতে পারেন। দেখেন টপ টু পেজ, আপনার পেজের উপরে যদি নাম্বার চান, বটম টু পেজ যদি নিচে নাম্বার চান, আবার পেজ মার্জিনের পাশে যদি পেজ নাম্বারটা চান তাহলে এভাবে নিতে পারেন। এখানে রিমুভ পেজ নাম্বার, এখানে ক্লিক করলে আপনাদের পেজ নাম্বারটা রিমুভ হবে। আমি বটম টু পেজ আমি একটু দেখাই দিচ্ছি, দেখুন, এই দেখুন পেজ 1 এখানে দেখাচ্ছে। এখন আমি চাইলে আবার এটা আমি ক্লোজ করে কেটে দিতে পারি। আচ্ছা, এরপরে আবার যাচ্ছি ইনসার্টে যাওয়ার পর এরপরে আছে দেখেন টেক্সট বক্স। এখানে আমার ধরেন অনেক কিছু লেখা আছে, আমি চাইলে এই লেখার মধ্যে আমি টেক্সট বক্সটি ব্যবহার করে আমি সুন্দর একটি লুক দিয়ে আলাদাভাবে লিখতে পারি। তো কথার কথা আমার এখানে এতটুকু লেখা আছে, আমি চাচ্ছি এখানে একটি টেক্সট বক্সে আলাদাভাবে কিছু লেখা থাকবে। তো এখানে যদি আলাদাভাবে কোনো কিছু লিখতে চাই আমি কিন্তু সাধারণভাবে পারবো না। যেহেতু সাধারণভাবে পারবো না সেহেতু আমাকে টেক্সট বক্স এটি ব্যবহার করতে হবে। এটি যদি আমি ব্যবহার করি এটা খেয়াল করেন, এটা ব্যবহার করে আমি খুব সহজে এখানে যে কোনো বিষয় আমরা আমাদের আলাদা কোনো লেখা চাইলে এখানে লিখে দিতে পারি। তো এটা ছিল হচ্ছে টেক্সট বক্সের কাজ। তো টেক্সট বক্সের চাইলে আপনারা আর একটু দেখে নিতে পারেন, এখানে আরও অনেক কিছু কাজ আছে। তো আমি শর্ট করে বলতেছি। এবার হচ্ছে আর্টওয়ার্ডটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাইলে যে কোনো লেখা আপনি খুব সুন্দর একটি ডিজাইন করতে পারেন। এটা আমরা দ্বিতীয় ভিডিওতেও আমরা এটা দেখাইছি। তো আমরা দেখাইছে ওই ভিডিওটা আপনারা যারা দেখেননি আপনারা চাইলে দেখে আসতে পারেন। আরও অনেক কিছু শেখানো আছে সেই ভিডিওতে। তো এরপরে আছে হচ্ছে অবজেক্ট। আপনারা এই অবজেক্টে ক্লিক করে আপনার যে কোনো ধরনের অবজেক্ট আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সিগনেচার লাইনের কাজটা কি, ধরেন আপনি এখানে একটা লাইন করতে যাচ্ছেন, তো সেখানে কার সিগনেচার, তো এখানে আপনি লিখে দিতে পারি আজাদ এক্সাম্পল টিচার সিগনেচার ইমেল। এখানে আপনারা ইমেল একটা অ্যাড্রেস যদি লিখে দেন তারপরে দেখেন কি হয়। ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে না,
দেখুন এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, সেটা হচ্ছে ইকুয়েশন। আমরা অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের ইকুয়েশনের কাজ করতে পারি, বা বিভিন্ন ধরনের সিম্বল বা চিহ্ন এগুলো নিয়ে আসতে পারি। দেখুন ইকুয়েশনটাতে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে অনেক ধরনের সিম্বল পেয়ে যাবো। এখান থেকে আমরা চাইলে রুট ওভারের কাজ করতে পারি, আর অন্যান্য যে ইয়াগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। দেখেন আমি ইনসার্টে গিয়ে যদি আমি ইকুয়েশনে ক্লিক করার পরে এখন যদি আমি রুট ওভারে ক্লিক করি, দেখেন রুট ওভারটা চলে আসলো। আর আপনি কিন্তু সাধারণভাবে রুট ওভারটা কিন্তু আপনার কিবোর্ডে পাবেন না। তো এখানে আপনারা বিভিন্ন সিম্বল অ্যাড করা এবং ইকুয়েশনের যে বিষয়গুলো আপনার চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এরপরে এখান থেকে বিভিন্ন সাইন থিটা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার যে সায়েন্সের যে ইয়াগুলো রয়েছে আপনারা সেগুলো ব্যবহার করে সেই ম্যাথগুলো করতে পারেন। তো এরপরে আবার ইনসার্টে যাচ্ছি। এবার দেখেন সিম্বলটা অনেকটা ইনসার্টের মতোই। আমি এখন দেখেন এখানে বেশ কয়েকটা আপনারা দেখতে পাচ্ছেন, যেরকম সামেশন, এটাও কিন্তু আপনারা ওই কিবোর্ডে পাবেন না। এগুলো আপনাকে এই সিম্বল, ইকুয়েশন এগুলো থেকে আপনাকে কালেক্ট করতে। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমাদের যে পরবর্তী যে ভিডিওটা আসবে সেটি খুব সহজেই আপনার মোবাইলে বা আপনার স্মার্ট ডিভাইসে নোটিফিকেশন চলে যাবে। তখন খুব সহজে সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।